এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি ভারতের একটি 1000 বছরের পুরনো মঠের ভূগর্ভস্থ কক্ষে দাঁড়িয়ে আছেন। চারপাশে ঘন অন্ধকার, দেওয়ালে জ্বলছে কয়েকটি ক্ষীণ প্রদীপ, বাতাসে মিশে আছে ধূপের গন্ধ আর বহু শতাব্দীর পুরনো স্যাঁতস্যাঁতে আবহ। আপনার টর্চের আলো ধীরে ধীরে এগিয়ে যায় কক্ষের এক কোণের দিকে, আর তখনই চোখে পড়ে ধুলোয় ঢাকা একটি বিশাল পাণ্ডুলিপি। এত বড় যে একা একজন মানুষের পক্ষে সেটাকে সরানো প্রায় অসম্ভব। আপনি ধীরে ধীরে তার উপর জমে থাকা ধুলো সরান, আর তখনই দেখতে পান একটি অদ্ভুত প্রতীক। এমন একটি প্রতীক যার অর্থ আজও নিশ্চিতভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল অন্য কিছু। বইটির পাশে রাখা একটি ধাতব ফলকে মাত্র 4টি শব্দে খোদাই করা ছিল, এটি খুলবেন না। একটি বইকে ঘিরে এমন সতর্ক বার্তা কেন? কি এমন লেখা ছিল তার পাতায়? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে এটি সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যিই বাস্তব কোনো পাণ্ডুলিপি ছিল, নাকি কেবল ইতিহাস আর লোককাহিনীর মাঝামাঝি কোথাও জন্ম নেওয়া এক রহস্য? আজ আমরা অনুসন্ধান করব সেই অন্ধকার কিংবদন্তির গল্প, যাকে কেউ বলেন নিষিদ্ধ পাণ্ডুলিপি, কেউ বলেন তান্ত্রিক জ্ঞানের ভাণ্ডার, আর কেউ বলেন মানব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রহস্যগুলোর একটি। ইতিহাসের দিকে তাকালে আমরা সাধারণত রাজা, সাম্রাজ্য, যুদ্ধ আর সভ্যতার গল্প দেখি, কিন্তু সেই পরিচিত ইতিহাসের আড়ালে সবচেয়ে আরেকটি ইতিহাস লুকিয়ে থাকে। এমন এক ইতিহাস যা কখনো আনুষ্ঠানিক বইয়ের পাতায় লেখা হয়নি। প্রাচীন ভারতবর্ষে তন্ত্র ছিল একটি জটিল আধ্যাত্মিক ধারা। ধ্যান, চেতনা, প্রতীকবিদ্যা এবং মানসিক শক্তি নিয়ে বহু সাধক গবেষণা করেছেন বলে বিভিন্ন প্রাচীন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে এই তান্ত্রিক ঐতিহ্যকে ঘিরে জন্ম নেয় অসংখ্য রহস্য, কিংবদন্তি এবং ভয়ঙ্কর গল্প। ফলশ্রুতি অনুযায়ী প্রায় 1000 বছর আগে ভারতবর্ষের পূর্বাঞ্চলের কোনো এক অজানা স্থানে কয়েকজন তান্ত্রিক সাধক বিভিন্ন অঞ্চল থেকে গোপন জ্ঞান সংগ্রহ করতে শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পাণ্ডুলিপি তৈরি করা যেখানে সংরক্ষিত থাকবে তন্ত্রের সবচেয়ে গোপন শিক্ষা। বছরের পর বছর বিভিন্ন মঠ, শ্মশান, গুহা এবং সাধনাস্থল থেকে সংগৃহীত তথ্য একত্রিত হতে থাকে। বলা হয় সেই সংকলন কাজ চলেছিল বহু বছর ধরে। কিন্তু এখানেই শুরু হয় প্রথম রহস্য। কারণ সেই পাণ্ডুলিপির অস্তিত্বের কথা অনেক কিংবদন্তিতে পাওয়া গেলেও তার কোনো নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, যদি বইটি বাস্তব না হয় তাহলে এত শতাব্দী ধরে তার গল্প বেঁচে রইল কিভাবে? আর যদি বাস্তব হয়ে থাকে তাহলে সেটি কোথায় গেল? গবেষকরা যখন বিভিন্ন লোককাহিনী এবং আঞ্চলিক কিংবদন্তি বিশ্লেষণ করতে শুরু করেন, তখন তারা একটি অদ্ভুত মিল খুঁজে পান। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের একটি গল্প প্রচলিত ছিল। গল্পটি বলেছিল এমন একটি বিশাল পাণ্ডুলিপির কথা, যার ভেতরে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং মানুষের চেতনা, প্রতীক, ধ্যান পদ্ধতি এবং কিছু বিতর্কিত তান্ত্রিক ধারণার বর্ণনা ছিল। অনেকের মতে সেই পাণ্ডুলিপিতে এমন কিছু জ্যামিতিক নকশা ছিল যা শুধুমাত্র ধর্মীয় প্রতীক নয়, বরং মানুষের মানসিক একাগ্রতা বৃদ্ধির জন্য তৈরি বিশেষ ধ্যানচিত্র। কিন্তু এখানেই শেষ নয়। কিছু গবেষক দাবি করেন পাণ্ডুলিপির কয়েকটি হারিয়ে যাওয়া অনুলিপির বর্ণনায় এমন কিছু প্রতীকের উল্লেখ পাওয়া যায় যেগুলো আধুনিক গণিত এবং জ্যামিতির দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত জটিল। যদিও এই দাবির পক্ষে দৃঢ় প্রমাণ নেই, তবুও বিষয়টি গবেষকদের কৌতূহল বাড়িয়ে দেয়। কারণ প্রাচীন সভ্যতাগুলো অনেক সময় এমন জ্ঞান ধারণ করত যা পরবর্তী যুগে হারিয়ে যায়। এবার আরেকটি অদ্ভুত কথা শুনুন। কিংবদন্তি অনুসারে পাণ্ডুলিপিটি কখনোই এক জায়গায় দীর্ঘদিন রাখা হতো না। সময়ের সাথে সাথে এটি বিভিন্ন মঠে স্থানান্তরিত করা হতো। কেউ বলতেন এটি কামরূপ অঞ্চলে ছিল, কেউ বলতেন তিব্বতের কোনো নির্জন মঠে, আবার কেউ দাবি করতেন এটি কাশ্মীর কোনো গোপন সংগ্রহশালায় লুকানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রত্যেক গল্পেই একটি অংশ একই ছিল। বলা হতো বইটির সম্পূর্ণ সংস্করণ খুব কম মানুষই দেখেছিল। এখন আপনার কাছে একটি প্রশ্ন। ধরুন কোনো বইয়ে এমন জ্ঞান রয়েছে যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাহলে কি সেই জ্ঞান সবার জন্য উন্মুক্ত রাখা উচিত, নাকি তা গোপন রাখাই ভালো? ইতিহাস জুড়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন দার্শনিক, ধর্মতত্ত্ববিদ এবং শাসকরা। আর ঠিক এ কারণেই হয়তো নিষিদ্ধ বইয়ের ধারণা মানব সভ্যতায় বারবার ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে বিতর্কিত অংশটি এখনও বাকি। ব্রিটিশ শাসনামলের কিছু গল্পের দাবি করা হয় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বহু প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করে ইউরোপে পাঠানো হয়েছিল। এটি সত্য যে
ঔপনিবেশিক যুগে অসংখ্য ঐতিহাসিক দলিল, শিল্পকর্ম এবং পাণ্ডুলিপি বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই রহস্যময় পাণ্ডুলিপিও তাদের মধ্যে ছিল কিনা তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও লোককাহিনীতে বলা হয় এক ব্রিটিশ কর্মকর্তা নাকি বইটির কিছু অংশ নিজের কাছে রেখেছিলেন এবং পরে অস্বাভাবিক মানসিক অস্থিরতায় ভুগতে শুরু করেন। এই গল্পের সত্যতা কখনো যাচাই করা যায়নি, কিন্তু রহস্যকে আরও গভীর করে তুলেছে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিছু কিংবদন্তি দাবি করে আসল পাণ্ডুলিপিটি নাকি 3টি খণ্ডে বিভক্ত করা হয়েছিল, কারণ একে সম্পূর্ণ অবস্থায় রাখা বিপজ্জনক বলে মনে করা হয়েছিল। প্রথম অংশ হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে, দ্বিতীয় অংশের অবস্থান নিয়ে নানা মত রয়েছে, আর তৃতীয় অংশ সম্পর্কে বলা হয় সেটি এমন এক স্থানে লুকিয়ে রাখা হয়েছিল যেখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু যদি পুরো গল্পটাই কেবল একটি রূপক হয়, যদি এই 3টি খণ্ড আসলে 3টি ভিন্ন ধর্মের জ্ঞানের প্রতীক হয়, যদি রহস্যময় পাণ্ডুলিপির গল্প আমাদের সতর্ক করার জন্য তৈরি করা হয়ে থাকে যে জ্ঞান যত শক্তিশালী তার ব্যবহারও তত দায়িত্বশীল হওয়া প্রয়োজন, হয়তো এ কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্প বেঁচে আছে। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না সেই পাণ্ডুলিপি সত্যিই ছিল কিনা। কোনো জাদুকরী শক্তির প্রমাণ পাওয়া যায়নি, কোনো অলৌকিক ঘটনারও নিশ্চিত প্রমাণ নেই। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মানুষের অজানাকে জানার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না, আর সেই আকাঙ্ক্ষাই জন্ম দেয় এমন সব রহস্যের যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কল্পনাকে আলোড়িত করে। তাহলে এবার প্রশ্নটা আপনার জন্য, যদি কোনোদিন কোনো পরিত্যক্ত লাইব্রেরির অন্ধকারের কোণে ধুলোয় ঢাকা একটি বিশাল পাণ্ডুলিপি খুঁজে পান আর তার উপর লেখা থাকে এটি খুলবেন না, তাহলে আপনি কি করবেন? কৌতূহলের টানে বইটি খুলবেন, নাকি অজানা ভয়কে সম্মান জানিয়ে সেখান থেকে চলে আসবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। আর যদি এমন রহস্যময় ইতিহাস, কিংবদন্তি এবং অজানা সত্যের অনুসন্ধান আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখুন। দেখা হবে পরের ডকুমেন্টারিতে আরও একটি অজানা রহস্যের সন্ধানে। ধন্যবাদ সবাইকে।